তো ছবির শুরুতে আমরা দেখি মিতায়া নামের একটি ছেলে সাবস্টেশনে ভয়ে ভয়ে দাঁড়িয়ে আছে, কারণ তার মনে হয় সে একটা গোলকধাঁধায় আটকে আছে, যেখানে সে যখনই ৮ নম্বর এক্সিটের বাইরে যায় তখনই তার পিছনে রাক্ষসটি অদ্ভুতভাবে বোকার মতো হাসে, যেন সে মিতায়ার চিন্তাভাবনা পুড়ে ফেলেছে। মিতায়ার এত ভয় পেয়ে যায় যে সে তাকে কিছুই জিজ্ঞাসা করেনি এবং সামনের দিকে দৌড়ে যায়। তারপর তার চোখ পড়ে একটি বোর্ডের ওপর, যার উপর লেখা ছিল ১, কিন্তু উপরে বোর্ডে লেখা ছিল এক্সিট ৮। সেটা অদ্ভুত মনে করে। একবার দুবার, এমনকি ১০০ বার সে এখান থেকে বেরোনোর পথ খুঁজতে থাকে। প্রতিটি পথে যেন তো দোকানের মতো তৈরি। বারবার সেই গোলকধাঁধায় আটকে যায় এবং সেখানে দাঁড়িয়ে থাকে। সে দেয়ালে একটা ছবির দিকে মনোযোগ সহকারে তাকায়, যেখানে একটা অদ্ভুত লুপে পুঁতি ছিল, এবং সে ঠিক তার মতোই সুরে নাচতে চেষ্টা করে। কিন্তু সে রূপের কোনো গন্তব্য ছিল না এবং এটি মুছে ফেরাও যেত না। এই ছবি এবং চিন্তা মিতাকে নিশ্চিত করে যে সে এমন একটা লুপে আটকে আছে এবং এখন সে আর কখনো এখান থেকে বেরোতে পারবে না। সে এখনও এইসব ভাবছিল, ঠিক তখনই এক্সিট ৮ বোর্ড থেকে রক্ত বেরোতে শুরু করল এবং সে পিছনের দিকে দৌড়াতে শুরু করল। এবং এখানে সে একটি খুব বড় পরিবর্তন দেখতে পেল। আগে যে বোর্ডে এক্সিট 0 লেখা ছিল, এখন সেই বোর্ডে এক্সিট 1 লেখা ছিল, কিন্তু বাকি সবকিছুই একই ছিল। মিতায়া বুঝতে পারে যে সেই সময় রুটির তরল পড়ে যাওয়া অস্বাভাবিক ছিল। যে মাতালটি পিছনের দিকে দৌড়াচ্ছিল তার কারণে সে 0 থেকে এক্সিট 1-এ এসে পৌঁছেছিল। এইসব ভাবতে ভাবতে তার মনে একটা তাবদিদ জাগল যে সে এখান থেকে দ্রুত বেড়ে যেতে পারে। সে অবাক হয়ে গেল যে যেখানে আগে এক্সিট 1 লেখা ছিল সেখানে আবার 0 হয়ে গেছে, অর্থাৎ সে কিছু ভুল করেছে। সে বুঝতে পারল যে এই টেবিলটি ঠিক একটা খেলার মতো। ঠিক যেমন একটি ভুল তাকে খেলা শেষ করে শূন্যে ফেলে দেয়, তেমনি তার একটি ভুলও তাকে শূন্যে ফেলে দেয়। এই ভেবে সে তার মোবাইল বের করে ছোট বড় প্রতিটি জিনিসের ছবি তুলতে শুরু করে, যাতে সে আবার এখান থেকে বেরিয়ে আসার সময় পরিবর্তনগুলি দেখতে পায়। সে এমনকি সেই ব্যক্তিরও ছবি তুলেছিল যে বারবার ৮ নম্বর এক্সিট বোর্ডের নিচ দিয়ে যাচ্ছিল। এর আগে কোনো পরিবর্তন হয়নি এবং সে লেভেল 1 পার করে গিয়েছিল। লেভেল 2 এর জন্য সে জানত যে তাকে আবার এখানে ঘুরতে হবে এবং পরিবর্তনগুলি দেখতে হবে। আরও পড়ার পর সেইভাবেই তার মোবাইল বের করে ছবিগুলি দেখে। এখানে একটা পরিবর্তন দেখা যাচ্ছে। সে এখনও এইসব ভাবছিল। ঠিক তখনই সে দেখতে পেল যে যে ব্যক্তিটি সবসময় ৮ নম্বর এক্সিট বোর্ডের নিচ দিয়ে যেত সে সেখানে দাঁড়িয়ে আছে। সে ভাবল যে এটাই পরিবর্তন, তাই সে তৎক্ষণাৎ পিছনের দরজা দিয়ে দৌড়ে গেল। কিন্তু মিতা যখনই পিছনে ফিরে তাকায় সেই ব্যক্তিটি তার ঠিক পিছনে থাকত। মিতার ভয় লুটিয়ে পড়ে গেল। যখন সে দাঁড়িয়েছিল সে দেখতে পেল যে সে এক্সিট 0 বোর্ডে পৌঁছে গেছে। যখন সে একবার ছেলের মায়ের কথা ভেবেছিল, যেখানে সেই বেনটা 2 লেখা ছিল এবং তার পিছনের লোকটিও সেখানে ছিল না, সে আবার একই টেবিলের ভেতরে ঘোরাফেরা করছিল, তখন সেই লকারের ভেতর থেকে একটা পাখির কান্নার শব্দ শুনতে পেল। সেই লকারের ভেতরটি খুলল এবং ভেতরের দৃশ্য থেকে মারা গেল, যে দৃশ্যটি আমাদের দেখানো হয়নি। কিন্তু মদিয়ার ভয়ে দৌড়ে গেল এবং তার তৃতীয় স্তরটিও পার করল। যে বোর্ডে এক্সিট 0 লেখা ছিল সেখানে এখন এক্সিট 3 লেখা ছিল। সে ভেবেছিল আরও 5টি স্তর বাকি আছে, তারপর সে করিডোরে মোড় নিয়ে এই দুষ্ট শিবির থেকে বেরিয়ে আসবে। কেউ তাকে দেখছে। সে ছবিগুলোতে মনোযোগ দিল। ছবিগুলোর লোকেরা সরু চোখে দাঁড় ডেকে তাকিয়েছিল। সে এটি অনুভব করল এবং দ্রুত আবার পেছনের দিকে দৌড়ে গেল এবং অবশেষে এক্সিট 0 এক্সিট 4 বোর্ডে পৌঁছে গেল। সে খুব খুশি ছিল। সে প্রথম খেলাটিও জিতেছিল। সে আতঙ্কিত হওয়ার সাথে সাথে খুশিও ছিল, কারণ সে জানত যে সে যদি সামান্য ভুল করে তবে সে শূন্যে ফিরে যাবে। সে আবার ৮ নম্বরের দিকে এগিয়ে যেতে শুরু করলো, কারণ কয়েকদিন আগে দুজনেই একে অপরকে ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। মিতা যখন ফোন ধরল, মিতা বুঝতে পারল যে সে মরে যাবে। মেয়েটি সব সিদ্ধান্ত মিতার উপর ছেড়ে দিয়েছিল। মিতা যদি এই বাচ্চার জন্ম দিতে চায় তাহলে একজন লোক সেই কাঁদতে থাকায় বাচ্চা এবং তার মাকে এই ধমক দিয়েছিল। সেই বাচ্চা এবং তার মায়ের পক্ষে অবস্থান নিতে চেয়েছিল এবং লোকটাকে কিছু বলতে চেয়েছিল, কিন্তু তার সাহস হয়নি। এখন সে তার ছেলের ব্যাপারে দ্বিধাগ্রস্ত হয়ে পড়ল। এই সময় সে ফোনটাও কেটে দিল এবং ফোনটা কেটে দেওয়ার সাথে সাথে সে চলে গেল। আগে যে বোর্ডটা 4 নম্বরে ছিল সেটা আবার শূন্য হয়ে গেল। আসলে সে একটা বড় ভুল করে ফেলেছে। সে ইতিমধ্যে জানত যে টেবিলটি থেকে কোনো সংকেত আসছে না এবং এখন যেখানে সে প্রথম অর্ধারের লেভেল পার করেছে সেখানে আবার শূন্যে ফিরে এসছে। সে আবার পুরো খেলাটা খেলল। মিতা এই জিনিসটা দেখে এত তুষারপাত করে যে সে বসে পড়ে এবং জোরে চিৎকার করতে শুরু করে। এই টেবিল পার করে করিডোরের মোড় নেবার পর সেখানে একটি শিশুকে দেখতে পেল এবং তৎক্ষণাৎ সে প্রস্থানের দিকে দৌড়ে গেল। কিন্তু সে দেখতে পেল যে প্রস্থানের দরজাটি এখনও শূন্য মানবত দেখাচ্ছে, যার অর্থ শিশুটি মোটেও পরিবর্তন হয়নি।
জানা গেল যে মিতাহা এখানেই একজন লোককেও দেখতে পাচ্ছে যে সবসময় তার সামনে দিয়ে স্যুট আর বুট পরে যায়। এই মুহূর্তে মিতাহা বুঝতে পারে যে সেই লোকটিও এই টেবিলের একটি অংশ ছিল, কিন্তু ঠিক মিতাহা এবং এই শিশুটির মতোই সেও এই টেবিলে আটকে যাচ্ছে। লোকটি যখন ছেলেটিকে জিজ্ঞাসা করলো যে তুমি এখান থেকে বেরোনোর চেষ্টা করছো না, তখন মেয়েটি উত্তর দিল যে আমাদের প্রতিদিন ট্রেন ধাক্কা দেয়, চপেটায় যাও, এটা এত কঠিন, আমার মনে হয় না যে আমি কখন সেই কঠিন শহর থেকে বেরোতে পারবো।